আসবে আনে। এখানে কি ভালোবাসা ভাড়া হবে? ওরে আমার স্বামী, কার পারমিশন লয়ে এই বাড়িতে হাত দিয়েছো? লাগেছে নাকি? হ্যাঁ, মানে ব্যথা পেয়েছেন? আর অনেক মজা হয়েছি। টেস সরি। সরি কি আছে? সরি সরি কি আর সরি কিসের? হ্যাঁ, আপনি মানে একটা স্মার্ট ছেলে দেখলেই সাথে সাথে বাড়ি দিয়ে বাড়ি মেরে ফেলে দেবেন নাকি আপনি? আপনি তো পড়ে যাননি নাকি? মানে পড়ে গেলে আপনি খুব খুশি হতো, মানে আমি পড়ে যাই আর মাথা ফেটে যেত, তাহলে আপনার খুব ভালো লাগতো, তাই না? আপনি চান আমি পড়ে যাই? কি বলছেন এগুলা? ও সরি, আমি তো আপনার মনে আশা পূরণ করতে পারিনি। তাহলে একটা ধাক্কা দেন, পড়ে যাই, মাথা হারিয়ে যাক, দেন। লুচ্চা বেটা। এই কিছু বললেন আপনি? না, কিছু বলিনি। এক মিনিট। ইউ নো হু আই অ্যাম? সরি, আমি কে জানেন আপনি? কেডা আপনি? হ্যাঁ? হু আর ইউ? ইয়েস, মাই নেম ইজ এলিট ব্যারিস্টার। আমি এলিট খান ব্যারিস্টার আমি। দেখেন, আপনি ব্যারিস্টার হন, উকিল হন, মুক্তার হন, এলিট হন, রয়্যাল হন, হোয়াট এভার, আমি নারী। হ্যাঁ, আমি সব কিছু করতে পারি, বুঝলেন? কি পারেন আপনি? কি পারেন কি? সৌমি আপনার ফাঁসানোর জন্য আমার 1 টাকা দিয়ে যথেষ্ট। কি কাজ? আমি যদি এখানে দাঁড়িয়ে থেকে আমার এই ধরেন জামাগুলো ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করি, তখন আপনার কি হবে বলেন তো? আরে তো এগুলো পারেন। ইয়েস, আপনার দ্বারাই গণপিটুনি খাবেন এইখানে আর হাড় ধরা লাগবে মেডিকেলে, বুঝলেন? পসিবল, আপনার দ্বারাই সম্ভব সব। এটাই হতে পারে। হ্যাঁ, সাবধানে কথা বলবেন। আপনি এখানে কি করছেন? আপনাকে সে কখন থেকে খুঁজেই পাচ্ছি না। আপনি এখানে কি করছেন? আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি হচ্ছেন 1 নম্বরের বাপ। আমি আবার কি করলাম? আপনি কি করেছেন? আমাকে তিনটা ডেয়ারিং মহিলার সাথে রুম শেয়ার করতে দিয়েছেন। অল্পের লেগে আমি প্রাণে বেঁচে গেছি। 305, হ্যাঁ একদম অ্যাটেম্প টু মার্ডার মামলা হয়ে গেছে। এই আপনি কে? আমি হচ্ছে এই আপনি চুপ থাকবেন নাকি যা বলেছি তাই করব? আরে 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 হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে এত কিছু বুঝে কোনো লাভ নাই। আমি দরকার হলে রাস্তা ঘুরবো, হ্যাঁ, কিন্তু ওই 3 জন ডাইনির সাথে আমি থাকতে পারবো না। আমি চলে গেলাম। দাঁড়ান, কি বলছেন? আপনি চলে যেতে চাইলে তো আমি জোর করে আপনাকে রাখতে পারবো না। আফটার অল আমি সেই টপ ফ্লোরে আমার রুমটা আপনার জন্য ছেড়ে দিয়েছিলাম। কি বলছেন? টপ ফ্লোর নাকি? হ্যাঁ, আমি আসলে বুঝতে পারিনি, বুঝলেন? ভুলে গেছে আমার। চলেন আপনার রুমে চলেন। সত্যি যাবেন? হ্যাঁ, যাবো তো। সিরিয়াস? সিরিয়াস। চল। আচ্ছা, আমাদের ব্যাগটা কি? আমি নিয়ে না আমি আছি না, কি বলেন? চল। এই বাড়ি তো ছাড়া যাবে না, কোনোভাবেই সম্ভব না। যেখানে টাকা উৎপাদনের মেশিনপত্র আছে মনে হইতেছে, এত টিয়াই এনে এ টিয়াতে আমি কোনায় যাব? আমাকে আসতে হবে অবশ্যই। আমি বাসার নিচে, আমনে কোনায় চলি আসেন। হ্যাঁ, আসেন। আরে ছোট বেগম, একলা বয়ে কার কথা ভাবতেছ? আমার কথা? আর আমি তো তোমার লগেই আছি। না, মরার কথা ভাবতে আসছি। হায়, এটা কি কইতাছো? মরণের কথা মুখে আনোর লাগে না, গুনাহ হয়। আইছে মানে মনে হইতেছে এমন ভাবে বলাইতেছে সম্রাট শাহজাহান মমতাজকে বলাইতে আছে। আরে তুমি তো আমার কাছে ওই মমতাজই, শাহজাহানের মমতাজ। ওই যে ওই মমতাজ জি হওয়া এক জিনিস আর মমতাজ উনি আর এক জিনিস। কি হইছে? আমি তোমারে কইলাম না তুমি আমার দিলের ভিতরে আছে, তুমি আমার ছোট্ট বেগম, একেবারে মমতাজ। হ্যালো, আমার তাজমহলটা যেন কোথায়? আরে তাজমহল হইব? আর হনো, ওই সম্রাট শাহজাহান কি করছে, মমতাজ মরণের পরে বানাইছে, আর আমি তো তুমি বাচ্চা থাকতে থাকতেই তাজমহল বানাই দেবো। তুমি তাজমহলের মধ্যে ঘুমায় থাকবার পারবা। অত বাতিল লেপে আসসালাম না, ভোড়া লাগবে না। আপনি কি মনে হচ্ছেন আমি বলতে আসছি না আপনি আমার সাথে শুকনো এইরকম পাম্পটি কেন দিতে আসেন? ঘরের মধ্যে 3 বউ যদি আপনার পায়
একালে আমনের অবস্থাটা কি আসার বানাইতে পারে সেটা তো আমরাও জানেন, আমিও বলতে আছি। যদি তাই না হয় তাহলে লন একটু ঘরে লন আমার সাথে, চলেন চলেন। এই না মানে কইতাছি কি ঘরের ভিতরে তো গরম লাগতাছে, ছাদের মধ্যে কিছু তো জিরি জিরি বাতাস তোমার লগে বয়া থাকতে ছোট বেগম কি যে লাগতাছে না। শোনেন শোনেন, হলে আপনি এক কাম করেন, আমনে এখানে বসে বসে চিন্তা করেন যে আমনে তাজমহল কবে বানাইবেন, আমি ঘরে যাই। কি করছেন? কথা শুনুন, আপনি তো একদম চলে এসে ছাদের মধ্যে চলে এসেছেন, ঘটনা কি? আরে আমি তো জানি যে এটা ছাদ, যাওয়ার আগে একটু ছাদটা দেখে যাই। ঠিক আছে ঠিক আছে। মামা। হ্যাঁ এইটা কি তোর ওই টুনটুনি কি জানি কইতাছি? হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের নতুন বাড়িটা, মানে টয়া। টয়া। ওনারাও কি এবার ভাড়া থাকে নাকি? আপনারা কোন ফ্লোরে থাকেন? না না, উনি হচ্ছেন আমার মামা লাল মিয়া। আর আমার নাম হইতেছে কি লালবাগি, পুরান ঢাকা লালবাগি, প্যারাডো গালি চালাই। এই বাড়ির মালিক। এইরকম ঢাকায় আমার 4টা বাড়ি আছে। আর উনি হচ্ছেন নাইস টু মিট ইউ। কি সুন্দর মিউ মিউ করতেছে। উনি হইতেছে যে ওনার মামা, আর আমি হইতেছি ওনার মিসেস, মানে আপনার সম্পর্ক মামি, উনি আপনার মামা। সারেন আপনার সিটি যাইবে না। আপনি অনেক সুন্দর মামি, মানে ইউ আর ভেরি সুইট। আপনি অনেক লাকি ভাইয়া, আপনার ওয়াইফ খুবই সুন্দর। এই তুমিও না অনেক চুইট। এই যে আমি আর মামা হইলো আমাকে মধ্যে বয়স কিন্তু বেশি ব্যবধান নাই, মানে আমি ওর 1-2 বছরের বড় আর কি। হ্যাঁ ভাই, আমি তো বুঝে নিয়েছি। ও আচ্ছা ইমতু ভাইয়া, ওই আপনার শার্টটা আমি ইস্ত্রি কই দিয়া ওয়ার্ড্রোবের মধ্যে রাখছি, যে লাল শার্টটা যেটা আপনার পছন্দ। থ্যাংক ইউ। রাখছি ভাইয়া। থ্যাংক ইউ ছোট বেগম, আরে ও তো আমার ভাই নয়, তুমি ওরে ভাই ভাই করতেছো কেলা? এই ও যে আপনার ভাইগনি হয় না সেটা আমি জানি না, কিন্তু আমনে যে ওনার মামা সেটা একটু আপনার বোঝা উচিত, বুঝেন না? একটু একটু বুঝতেছি, আবার একটু একটু বুঝতেছি না। দেখছো বাড়ি কই? আমাদের বাড়ি হচ্ছে রাজশাহীতে। ও রাজশাহীতে আছো? জি। আয়ো মাঝে মধ্যে আয়ো, মানে মামা, এই মামাটা নিয়ে আর পারলাম না, সব দিকে খালি বামারটা বাড়ায় দেয়, মামার বাচ্চা। আরে বলাইছে কে? ও এক্সকিউজ মি, আমার নাম হইছে ব্যারিস্টার এলিট খান। এটা তুই কি বিটলামি করস নি কোনো? আর অভিনয় কেমন হয়েছে? মারাত্মক হয়েছে, কিন্তু অভিনয় দিতে কাম হইতো না। তুই কি আইনের দ্বারা বেতন মুখস্থ করছিস? আইনের দ্বারা মুখস্থ করি হারাম নেই, আমি ওই স্টুডেন্ট নিবি মনে থাকবো, লেখি লইছি, কোনো মানে ঠেকে গেলে ঠাস করে দেখি বলে দিব। ভুল হইতো না। যা কি এখন এসব করি তো হইবে, সামনে আরে চিনেন না। এটা তো চিনি দিয়ে তো, কিন্তু তোরে কিন্তু মারাত্মক, মানে যেখানে হাইজত করবো ব্যারিস্টার লাগতেছি না, একেবারে মারাত্মক। ওই এফডিসির মালে কিনছি, তুমি বাড়ালো ও হিয়েন তো নি দিতে চায় না, জোর করে লইছি, কইছি এই কেসে সাকসেস হমু হারু। লেকিন কি আর কষ্ট, তুই তো এখন ব্যারিস্টার, 1 নম্বর ব্যারিস্টার। ইয়েস, আপনার কি প্রবলেম আপনি আরো খুলি বলেন। ঠিক আছে, একেবারে পারফেক্ট আছে। কিছু খারাপ তাহলে ডাক দে কেন? অন্য বলানোর আগে মনে করেন আমরা একটু মাপ টাপ চাইল এই কেস আঙ্গ জিততে হইব, বুঝছেন? ওই যে কোর্টের মধ্যে দেখেন না, বিচার শুরু হওয়ার আগে বলে যে হ্যাঁ বলিব, সত্য বলিব, উপরে লাগাচ্ছে একটু মাপ চাইলে আমরা মাপ করে দেবো, ছোটো গুণা অসুবিধা চাই। আল্লাহ, আমরা যেদিন করি আর খুব খারাপ কিছু না, আঙ্গরে সাকসেস দেন, এই কেসটা অ্যাটলিস্ট সাকসেস দেন। কেন আঙ্গ যে জিনিস প্রয়োজন এটা তার বুঝছেন, হাতে না বেশি খায় কম খায়, আঙ্গ বলবেন তো এগুলো মাফ করে দিয়েন। এই কেসকে যদি জিতি যায় আর করতেন না, তবা এই তবা করতেন, মাফ করে দিন। বলেন ম্যাডাম, আফা, আপু, ব্যারিস্টার সাহেব। ও আইছে, বহেন বহেন। ওই সালেহা কই? সালেহা, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, নিচে নামতে হবে। ওই সালেহা, লুট দে লুট দে। ওরে বাবা, ছেলেছে কি লাই কি হইছে? হ্যাঁ, কোথা থেকে হইছে কি? ব্যারিস্টার আসছে, ব্যারিস্টার। আমি ভেতরে ব্যাগ কিছু বুঝাই দিচ্ছি। ও আইছো, আইছো বাবা।
আচ্ছা, প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে মানে আমার পরিচয়টা আপনারা জানা দরকার। হুয়ে মাই, অর্থাৎ আমি কে এবং আমি এখানে কেন, এটা তো দরকার আছে। দেখেন, আমার নাম হচ্ছে ব্যারিস্টার এলিট খান। হ্যাঁ, মনে করেন যে আমি শুধু যদি চেম্বারে থাকতে চাই, হ্যাঁ, শুধু চেম্বারে থাকলে আমার যে রুগী আসবে তাকে ওই ওই মিয়া, আমরা তো উকিল কল করছি, আপনি কি ডাক্তার ভুলে পড়ছেন? ডাক্তার, আপনি ডাক্তার? না না, রুগী বলছি আপা, একদম কারেক্ট বলছেন। রুগী বলছি এই কারণে যে আমরা ব্যারিস্টার এবং উকিলরা এবং ডাক্তারদের চেম্বার হয়, যার কারণে রুগীটা চলে আসছে আর কি, ভুলে চলে আসছে। যাই হোক, আমাকে যা বলার উনি আমাকে বলছে। আচ্ছা, ঠিক আছে। আপনারা প্রবলেমটা কি, কি জন্য আমাকে ডেকেছেন আপনারা বলেন, অসুবিধা নেই, বলেন আমাকে। একটা খুলি বলেন, বুঝছেন নি আপনারা? একটা খুলি খোলাচা করি কই না রিয়া তারে। হে বড় বড়ফা, এই ক কি সব তুমি খুলে খুলে বলো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রবলেমটা বলো না। আমি কেমতে কমু, তুই জানোছ না আমি কোনো কথা গুছায় কইবার পারি না, সব কিছু ভেজাল করে ফেলাই। আচ্ছা আচ্ছা, ওই সে তোমাকে কারো কিছু কোন লাগবে না, আই কই। হ্যাঁ, এই যে ঠিক কইছো, ওই হলো আসল চুপা খুন্নি, ওই সব কিছু করতে। আচ্ছা ঠিক আছে, আমি কইতাম না আগে। হ্যাঁ, আরে হ না। হ্যাঁ আচ্ছা, শুনেন উকিল সাহেব। আফা উকিল না, উনি ব্যারিস্টার। অসুবিধা নাই, মানে আপনারা একটা কথা আমি বলি, আপনারা নিজেরাও জানেন হয়তো উকিল, ব্যারিস্টার এবং ডাক্তার তার কাছে কিছু আসলে হাইড করতে না, হাইড করলে প্রবলেমটা কিন্তু পেশেন্টেরই হয়। বলে বুঝি বুঝি, উকিল ব্যারিস্টার একই কথা। আচ্ছা ব্যারিস্টার সাহেব শুনেন, যে রয়েছে কি আঙ্গু জামাই, হ্যাঁ আমরা তিনজন বাসি থাকা অবস্থা তো হেতে আরেকখান বিয়া করছে, মানে চতুর্থ বিয়া করছে। আচ্ছা, উনি যে মেয়েটা বিবাহ করছে সে মেয়েটা কি নাবালিকা, মানে বালিকা না নাবালিকা? ওই কি নাবালিকা, মানে ওই যে ওর কি না, এই নাবালিকা কি, নাবালিকা কি মানে হেতির বয়স হচ্ছে না বিয়ার হেডে জিগাইতে স্যার। ও আচ্ছা, ওইটা হইছে জামাই বউ বুঝে, ঘর সংসার বুঝে বুঝে বুঝে। দেখেন লালবাগী সাহেব যে চতুর্থ বিবাহ করছে, এটা তো উনি ওনার চরিত্রকে স্ট্রংভাবে ধরে রাখার জন্য করছে, এবং ওনার চরিত্র ঠিক থাকার জন্য উনি চতুর্থ বিয়ে করতে পারে, কেননা এটা মুসলিম শরীয়ত অনুযায়ী পারে। অমুক এই সালে এই উকিল কি হতে এই বারাফা, ও কিছু বলতেছ না কেন? আচ্ছা, এ তো হুতাশ হওয়ার কিছু নেই তো, আইনের অনেক পাক পুকুর আছে, আইনের পাক পুকুর দিয়ে আমরা মামলা হরে যে আচ্ছা ভালো হতা যে মামলা যা করবো, আপনারা বিয়ে হওয়ার আগে আপনারা কোনো অনুমতি নিয়েছে সে? কোনো অনুমতি কোনোদিনও নেয় নাই, আমাকে একবারে বলে মুখ ফসকে জিজ্ঞাসা করে নাই ভাই যে আয়েশা আয়েশা আমি আবার বিয়ে করতে যাচ্ছি, তুমি আমাকে একটু অনুমতি দাও। কোনোদিনও চাই নাই আমার কাছে। এই তোমার কাছে চাইছে নাকি? এই তোর কাছে চাইছে? আচ্ছা ভাবি, বড় ভাবি কিছু বলছেন না কেন? আমি কইতাছি, আরে ও অনুমতি নিব কেমতে নিব? ওই তো ওই যে পালাবি কোথায় সিনেমা আছে না, ওই সিনেমার যে ভিলেন ছিল যে হুমায়ুন ফরিদি, ওর ক্যারেক্টার তো ওইটার মতো। ওই তো খালি 2 দিন পর পর খালি বিয়া করে ফেলায়। আমরা তো জানবারই পারি না, কি রে আমরা জানি না না। এই ওকে সাহেব, আপনি কি মনে হয় হ্যাঁ আর কাছে যদি হেতে অনুমতি চাইতো আমি যে দিতাম, হারাম জীবনে অনুমতি দিতাম না। হ্যাঁ দিত না, ওই কিন্তু ওর কিন্তু রাগ আছে। ওই যে চুপা গুন্নি, ওর কাছে যদি অনুমতি চাইতো, ওই মনে করেন যে একেবারে পুতা লইয়া ছেইচা বর্তা বানায়া ওই তো যা এলা হসপিটালে শুয়ে থাক। আচ্ছা অনুমতি তো নেয় না, অন এত কথা বাদ দেন, যেটা আসল কথা হেডা হয়েছে কি আমরা যে অধিকার, মানে আঙ্গ যে অধিকার আছে, আঙ্গ যে সম্পত্তি আছে, সম্পদ আছে, আমরা হেগিনের হিসাব চাই। ঠিক কইছ নি কও? হ্যাঁ এটা তাইলে যেটা হবে, এটা তো এটা একটা দুইটা মামলা পড়বে। এটা ব্যারিস্টার সাহেব, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমনে টিয়া হইসে যা লাগে আফারা ফানির মতো এটারে বাসায় দিব, বুঝছেন নি? আপনি 2টা মামলাই করেন। না না না, আপনি অনেক ভুল করতেছেন। আমি মানে আসলে আমার কথাটা আমি কি বলবো, আমি যে কি পরিমাণ ব্যারিস্টার, মনে হয় যে আমার ডিগ্রি টুগিটা তো বাইরেতে আনছি আমি, আনার পরে এটা সকল ঘটনা আপনারা আছে শেয়ার করি আমরা যে তোমার ক্লায়েন্ট এই যে আমেরিকা, এই যে অস্ত্র বেচে রাশিয়ার আছে, এখন মাঝখানে এটা লবিস থাকে, এটা আপনারা জানেন মনে হয় যে বড় বড় ডিলগুলো হয়, লবিস কাজ করে, তারা এটা ব্যারিস্টার লেভেলের লবিস নেয়, এটার মধ্যে আমি কাজ করছি এবং বিভিন্ন আন্তর্জাতিক আদালতে যে কাজগুলো এটা আমি করছি। বাপুরে, আফা দেখছেন নি হাতে কত বড় ব্যারিস্টার, এটা আমার মিসিং ছিল। আপনারা নিজের অধিকার, আপনাদের অধিকার আপনাদের অধিকার আপনার সংবিধানে আছে, এই যে নাগরিক আপনাদের অধিকার আপনি নিজেরা পাবেন, না দিবে কে না দিবে আপনারা আদায় করে নেবেন, যার জন্যই তো আমরা আমাদের এই পেশা নিয়ে আসছি। আচ্ছা ভাবে চিন্তা করবেন না, তবে আপনাদের দাবিতে আপনারা কখনো সরবেন না।
রাইট রাইট ব্যারিস্টার সাহেব রাইট আপনারা যদি কারাটা পাবেন অবশ্যই দিতে হবে। আমি উঠি তাই আমি ভেতরে আগাই দিয়ে জি আই আমরা আগাই দিয়ে আই ইরে তুই এখানে খা তুই হিয়ানো চেম্বার টেম্বারে রুগী মুগী কিন কি ইজ্জত এটা একটা মিস্টেক আছিল, মানে ফাম্বেল হয়ে গেছে, অসুবিধা কি? পরে তাই ম্যানেজ করছি, কি সুন্দর করে ম্যানেজ করছি না। কোনায় ম্যানেজ করছো? তুমি তো ফাম্বেলের উপর ফাম্বেল মারতেছিলা। না না করার কোনো কারণ আছে নি। আমি যার সাথে বাড়ি গেছি তারে খুঁজতেছিলাম, তারা পাইনি। আর তো মাথা তখনই খারাপ হয়েছে যখন ওঠার সময় তার সাথে আমি বাড়ি গেছি। তুমি কি এমন হুরের সাথে বাড়ি খাইছো তোমার মাথা ঘুরতে আছে, ছবি চোখে বাইতে আছে? আপনি বিশ্বাস করছেন না, কি ফাইন কি সুইট। আমি তো গান গান শুরু করছি দেখি ও আমার বন্ধু পরে চেঞ্জ আইছে, পরে আমি খেয়ালে আসি হয়তো ভুল করতেছি। তোমার সেই ব্যাপারে চেঞ্জ চাইছে, আর তোমার চেঞ্জ চাইও না যে তুমি এখানে আইছো একটা কেসেতে, তুমি এই যে ড্রেস আনছো এফডিসিতে ভাঙাই কিন্তু কোনাই খাইবা। আচ্ছা ভালো কথা মনে করাইছেন। এবারটা যে এত কেসের মানে এর আগের যে মামলা কিন করছি মানে হেগিনের কেস, মানে আঙ্গো কেস যেটা আর কি, এই যে আগের কস্টিউম আনছি, এগিন আনছি, এই যে কোট, এই যে টাই, এই যে চশমা, এগিনে বানাকে দিব। আর নেয়ার উপরে আলাইতেছেন ব্যক্তি কেন? কোনায় হালাইলাম আমি এত সুন্দর করে কেস সাজাই লই আইছি, তুমি কি ছবি তোমার চোখের মধ্যে বাইতে আছে, তুমি চলে গেছো হিমির দিকে। এই হেতিরে দেখি তো আর মাথা খারাপ হয়েছে, বাড়ি গিয়ে তো মাথা খারাপ হয়েছে। কোনায় বাড়ি গেছো তুই, হেতি লগে হেতি হিগা কোনায় গেছো তুই। তুই তোর জীবনে কি কোনোদিন সিরিয়াস হতি ননি? তুই একটা জিনিস চিন্তা কর, তোর জীবনে কি টিয়া লাগবো না মাইয়া মানুষ লাগবো? আমি তো আনমেরিড, আর তো দুইটাই লাগে, মানে টিয়াও লাগে মাইয়াও লাগে। মানে মাইয়া, আপনি মাইয়ার কথা বলতেছেন কেন? না ওই যে কইছে উড়নের সময় বাড়ি খাই তোর মা আমার তার বাড়ি খাই গেছে ইয়েলাই কইছি। টিয়া হইলে বেগিন হান যায়, আর টিয়াটা ইম্পর্টেন্ট, এতিরে হামো মনে হয়। আফ্রিকাতে তো আমি মরেই যাবো। আরে বাচ্চা, আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না, ঠিক আছে। আমরা যদি সবাই এক লগে থাকি এটা কি মনে হয়? হায় হায়, বেটাই কয় কি? ইমতরে তুমি এখনো বাইক কইতেছো কেলা? ও আমার বাইক না, তুমি ওর ছোট মামি।